একজন মহিলা তার পেটে একটি বাচ্চা, হয়তো 3 মাসের অন্তঃসত্ত্বা বা 5 মাস 6 মাস, হয়তো পেটের ভেতর বাচ্চাটির লাথি মারার বয়স হয়েছে। যেমন আমার মা বলেছিলেন আমি নাকি এমন করতাম, আমি মনে হয় টায়ার্ড হয়ে হাত পা বেশি ছোড়াছুড়ি করতাম পেটের ভেতর মধ্যরাতে। তো ভালো, মা তার বাচ্চার ব্যাপারে কি অনুভব করে? সে এখনো বাচ্চাটি দেখেনি নিজের সন্তানকে। তার অনুভূতি কি? ভালোবাসা। প্রথম যে শব্দটি মাথায় আসে সেটা কি? ভালোবাসা। দ্বিতীয় যে শব্দটি মনে আসে তা হলো সুরক্ষা। সে টেবিলের কোণাগুলো খেয়াল করে, নিজে নিরাপদ থাকতে চায়, এক পাশে ফিরে শোয়, তাই না? দেখে শুনে খাওয়া দাওয়া করে, সর্বক্ষণ পেটের বাচ্চাকে আদর করে। যে আদর যত্ন করে, যে ভালোবাসে, যে আদর যত্ন করে, যে জিনিসকে যত্ন, ভালোবাসা আর সুরক্ষা দেয়া হয়। আচ্ছা, অন্যদিকে বাচ্চাটি, তার জন্য কি মায়ের কষ্ট হচ্ছে? সে মায়ের খাবার খাচ্ছে, মহিলাটি খায় আর সে তার পুষ্টি নিয়ে নিচ্ছে, আর সে ভেতরে থাকে। আমি আপনি মায়ের পেটের ভেতর যখন ছিলাম, কোনো ভাড়া দিতে হয়নি, খাবারের অপেক্ষা করতে হয়নি, এমনি এমনি এসেছে, নিজেদেরকে পরিষ্কার করতে হয়নি, কিছুই করতে হয়নি। তাছাড়া জন্ম হবার সময় তাকে প্রায় মেরেই ফেলেছিলাম, তাই না? প্রায় মেরেই ফেলেছিলাম। আর যদিও মাকে মেরেই ফেলেছিলাম প্রায়, তবুও আমাদেরকে ভালোবাসে। বের হবার পর থেকেই অন্য যে কেউ আপনার রক্তপাত করলে আপনি তাকে ভালোবাসবেন না। আমরা আমাদের মায়েদের রক্ত ঝরিয়ে মৃতপ্রায় করে ফেলি, মৃত্যুর কাছাকাছি। আর যখনই বের হয়ে আসি আমরা, তখন আমাদের জন্য তার ভালোবাসা আগের চাইতে আরো বেড়ে যায়। এটা কিন্তু আর অন্য কারোর সাথে ঘটে না, কোনো সম্পর্কের সাথেই ঘটে না। এখানে আপনি কিছুই দেন না, শুধুই নেন। আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো, আপনি কখনোই কিছু দেন না, শুধুই কি, আর তিনি আপনাকে আরো বেশি বেশি কি দেন? আরো ভালোবাসা। আপনি আরো নিতে থাকেন, তিনি আরো ভালোবাসতে থাকেন। তাছাড়া দেখুন, তিনি প্রায় মারাই যাচ্ছিলেন, এত রক্তপাত হয়েছিল, মাত্রই সার্জারি থেকে উঠলেন। আর আপনার জন্মের সাথে সাথে কি হলো? শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হবে। বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন? যাদের মনটা বাচ্চাদের মতো, শিশুর মতো সরল হতে হয়, শিশুর মতো হতে হয়, সরল। যাদের মন শিশুর মতো সরল, এদের মনের মধ্যে কিন্তু হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার এগুলো থাকবে না। ধোকা দিও না। মান গাসসা ফালাইসা মিন্নি। যত বড় নামাজি হও, রোজাদার হও, হজ করে নেওয়ালা হাজি হও, অন্যকে, আরে অন্য তো দূরের কথা, জানোয়ারকেও যদি ধোকা দাও, তুমি আমার উম্মত নাও। মান গাসসা কাসসা মানে ধোকা, ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নাও। অন্যকে হতে পারো, আমার উম্মত হবে, মুসলমান হবে, আর অন্যকে ধোকা দেবে।